আমার দাদাদের কথা শুনছিলাম। আমার আব্বাজান রহমাতুল্লাহ আলাইহি বলছিলেন, বাজান হাফিজ হুজুর রহমাতুল্লাহ আলাইহি এই জমিনের ভিতরে ঘুমাই আছে। বাজার এখনো মনে আছে, সব সময় ঠোঁট দুইটা বাউলার জেকেরে রুই মাছের মতো টপ 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 করতেই থাকে। আল্লাহ আল্লাহ, আমার দাদাদের কথা শুনছিলাম। আল্লাহ ইন্তেকালের আগে আগে চোখের উপরে বৈশা পাশেই কবরস্থান, বাজান তাকাইয়া তাকাইয়া পোলাপাড়ের মতো আউ আউ করিয়া চিল্লাইয়া খামবে, আর দুই চোখ দিয়া বাইয়া টপ টপ করিয়া বাইয়া বাইয়া পানি পড়ে। আর মাওলার দিকে ফিরা ফিরা করুণ সুরে ডাক দিয়া বলে, ওরে আমার মালিক, তুমি যদি আমাকে মাপ নাই করো মালিক, আমি কেমনে একা থাকব ওই অন্ধকার কবর। দুনিয়াদার পাগল আমার বাবারা, ওই কবরে একটু মোরাকাবা করো, তারপর দুনিয়ার থেকে বিদায় নিয়ে কবরে রওনা করো। নাফারমান দুনিয়ার থাকা অবস্থায় ডাকাইতের দলের মতো সর্দারগিরি কইরা যখন আজরাইলাতে ধরা খেয়ে গেল, কবরে যেয়ে ডানের দিকে তাকাইয়া দেখে মাটি, বামের দিকে তাকাইয়া দেখে মাটি, নিচে মাটির বিছানা, উপরেতে চাপা মাটি, ভাইগা যাইতে পারবা না। নাফরমান দিক বিদিক হারাই আমার আল্লাহকে ডাকবে, আল্লাহ আল্লাহ আল্লাহ। আমার মালিক উত্তর দেব, রে নেব খারাপ, দুনিয়ার ভিতরে আমার সমস্ত নেমাত ভোগ কইরা তুই বাইচা ছিলি, স্বাধীনতা পাইয়া ধরাকে সরাগান মনে করো নাই। নেতাকে ডাকছো, নেতা খুশি হয়ে গেছিল। আব্বাকে ডাকছো, আব্বা খুশি হয়ে গেছিল। মাকে ডাকছো, মা খুশি হয়ে গেছিল। বন্ধুকে ডাকছো, বন্ধু খুশি হয়ে গেছিল। ওই সময় যদি তুই একবার আমাকে অন্তরটা ভাইয়া দিলটাকে নরম কইরা একবার যদি আমাকে ডাক দিতি, আল্লাহ, তুই ডাক দিতে দেরি, তোর ডাকে আমি সারা দিতে দেরি করতাম না। এ নেবু খারাম, দুনিয়ার ভিতরে তুই যেরকম নাকি আমাকে ভুইলা গেছিলি, এইভাবে আমি তোমাকে ভুইলা গেলাম। শত শত বছর আমাকে তুই ডাকবি, একবার আর তোর ডাকে আমি সারা দিব না। ও কবরের মাটি, নাফরমানকে দুই পাশ থেকে এমন ভাবে চাপ মারো, এক পাজরে হাড্ডি অন্য পাজরের মধ্যে মিশিয়ে দাও। আমার কাছে কোনো খাতির হবে না। ফাসাও ফাতার ইদিন কাশাফাল গুবার, আফারাসুম তাহতার ঝুলকা আবহার। এ চক্ষু খোলা দুনিয়ায় পাগলের দলেরা, আজকে পরিচয় দাও, আমি পীর, আমি মুফতি, আমি মুহাদ্দিস, আমি অমুক তমুক সমুক। এই পরিচয় কোন পর্যন্ত থাকবে? যে কয়দিন দুনিয়ায় চক্ষু খোলা থাকবে। যখন চিরতরে চক্ষু বন্ধ, তখন তোমার হায়াতের বেড়া যখন উঠে যাবে, তখন দেখবা তুমি পীর না মুক্তি না খোদা না কাস্তে একজন জাহান্নামের কয়েদি। এই জন্য আমার বাজানদেরকে বলবো, পর্দারে মা বোনদেরকে বলবো, বাজান আমি আপনাদের সামনে আয়াত শরীফ তেলাওয়াত করছিলাম, ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু দুখুলু ফিস-সিলমি কাফা। এই ঈমানদারেরা যারা আমাকে বিশ্বাস করো, দিনের ভিতরে পুরাপুরি ঢোকো। বাজান ছাত্র 10 সাবজেক্টে পরীক্ষা দেয়, 9 সাবজেক্টে 100 করে নম্বর পায়। এক সাবজেক্টে যদি ছাত্র ফেল করে, ছাত্র কিন্তু ফেল। ঠিক
ঠিক বাজার, মা আতাকুমুর রাসূলু ফাখুযুহু ওয়া মা নাহাকুম আনহু ফান্তাহু। আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যা কিছু নিয়ে আসছেন পুরাপুরি ধরা লাগবে, যার থেকে নিষেধ করছেন পুরাপুরি ফেরা লাগবে। বাজার আল্লাহর হাবিবের মৌলিক 4টা কাজ ছিল। 1 নম্বর দাওয়াত, 2 নম্বর তালিম, 3 নম্বর তাজকিয়ান নফস, 4 নম্বরে জিহাদ। এই 4টা কাজ যার ভিতরে থাকবে সে মূলত পুরা দিনের ভিতরে ঢুকতে পারবে। বাজার দাওয়াত আছে তালিম নাই, তালিম আছে দাওয়াত নাই, তাজকিয়া নফস নাই। বাজার তাজকিয়া নফস আছে জিহাদ নাই, জিহাদ আছে তাজকিয়া নফস নাই। বাজান পুরা দিনের ভিতরে ঢোকা হয় নাই। এই জন্য আমার আব্বাজান বলতেন, বাজান আমার মালিক বলছেন পুরা দিনের ভিতরে ঢোকো, পুরা মুসলমান হইয়া তারপর আমার কাছে আসো। আমার ভিতরে দিনের যদি কোনো কমতি থাকে তোমরা আমাকে ধরাইয়া দাও, কারণ আমার মালিকের সামনে পুরা দিনদার হইয়া তারপর হাজিরা দিতে চাই। এই নেতাগিরির জন্য পাগল হয়ে গেছি, মেম্বার হওয়ার জন্য ইমান যে কয়বার বেঁচে আর কোনে আল্লাহ ভালো কথা কয় না। আমরা না জানলে আমরা তো ভালো জানি কথা, ঠিক না? সম্পদের জন্য ইমান যে কয়বার বেঁচে আর কেনে এত আল্লাহর রহমতে অনেকটাই জানি, ঠিক না বেটি? আর সম্মান পাওয়ার জন্য যে কি পাগল হইছে, যদি লোক উপদি না লাগায় রাগ হয়ে যায়, উপদিটা লাগাইলে না কেন? ওরে কপাল, এই উপদি দিয়ে করবা কি? কথা ঠিক না ঠিক? অন্যায়ের বিরুদ্ধে কথা বলতে গেলে আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম কাফেরদের এই 3 প্রস্তাব মানছে। একটু আসতে কই মানছে? বরং আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, কাফেররা শুইনে রাখ, এই আমার এক হাতে যদি সূর্য দেওয়া হয় আর এক হাতে যদি চন্দ্র দেওয়া হয় কোনোদিন সম্ভব? তারপর আমি এক আল্লাহর উপরে ঈমান আনার দাওয়াত এবং তোদের অন্যায়ের বিরুদ্ধে, মূর্তি পূজার বিরুদ্ধে আমি বলতেই থাকবো। কি বলছেন? আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তার জন্মভূমি মক্কা শরীফ থাকতে পারছে? আসতে কয় পারছে? কোথায় যায়? কোথায় যায়? হিজরত করে মদিনা শরীফ যায়। আর জন্মভূমির মায়ায় নবী ফিরা ফিরা চায়। দান নবীর শহীদ হয়ে গেছে, হেলমেট মাথার মোবারকের ভিতরে ঢুকে পড়ছে, শরীর মোবারক থেকে রক্ত মোবারক বেরোয়া জুতা মোবারক আইঠে গেছে। এক পর্যায়ে আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম জমিনে দাঁড়া হয়ে থাকতে পারে নাই, ধারাস করে জমিনে পড়ে গেছে সেই উহুদের ময়দানে। আর ফেয়ার ডল বা হ্যাঁ, মানে অন্যায়ের বিরুদ্ধে, এই বাতিলদের বিরুদ্ধে, চোরগো বিরুদ্ধে, জনগণের সম্পদ চুরি করেন নেগো বিরুদ্ধে আসতে কাজে এদের বিরুদ্ধে একটু বলতে গেলে তখন তো কেনু পিঠের ভিতরে পিঠে কেনু তো পড়তে পারে, জেলেও তো যাওয়া লাগতে পারে, জানটাও তো যাইতে পারে। হ্যাঁ, খুব আরামই আছে, আমারে সবাই সম্মান করে। এই হুজুরের কাছে আইসে এমপি সাহেব, মন্ত্রী সাহেব দোয়ানেতে আইসে, হুজুরে যে বলছি আমাদের এমপি সাহেব মন্ত্রী সাহেব আইয়া আমার কাছে দোয়া নাই, আমি আছি। হাদিসের ভিতরে আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, যখন ফাসিকদের প্রশংসা করা হয় তখন আমার মালিকের আরশ মোবারক থরথর করে কাঁপতে থাকে, থরথর করে কাঁপতে থাকে। হুজুর সম্মান পাগল হয়ে গেছে। হ্যাঁ, এই জন্য আল্লামা জিলি রহমাতুল্লাহ আলাইহি বলেন, কবরে যাইয়া মাপ পাওয়ার আগ পর্যন্ত নিজেকে নিজে একটা শুয়ারের চেয়ে ভালো মনে করা যায় না। এ কবরের যাত্রীরা, এ পর্দার আড়ালের আমার মা বোনেরা, কবরে কোনো দলাদলি চলবে? হ্যাঁ, আমি ফির
আমি মুফতি, আমি মুহাদ্দিস, আমি অমুক বংশের, আমি এমপি, আমি মেম্বার, আমি চেয়ারম্যান, আমি মিনিস্টার, আমি অমুক তমুক সমুক, এই পরিচয় কি চলবে? আমার বাজানদেরকে বলবো, যদি কবরে কোনো পরিচয় চলতোই, আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তার কলিজার টুকরার সন্তান ফাতেমা রাদিয়াল্লাহু তাআলা আনহা তাকে দুনিয়ায় থাকা অবস্থায় ইঙ্গিত করে বলছিলেন, ইয়া ফাতেমা তুনকিজি নাফসাকি মিনান নার, ও ফাতেমা রে, দুনিয়ায় থাকা অবস্থায় নিজে আমল করো, জাহান্নামের আগুন থেকে বাঁচো। ও ফাতেমা, যদি কবরে এই পরিচয় দাও আমি আখিরি জামানার নবীর মেয়ে, আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, ফাতেমা এই পরিচয় কবরে কোনো কাজ হবে না। আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যদি তার মেয়ের ব্যাপারে কবরে করে নাজাতের গ্যারান্টি দিতে না পারে, এমন কোন পীর আছে, এমন কোন দল আছে, দলের নেতা আছে যে তোমাকে আমাকে নাজাতের গ্যারান্টি কবরে দিতে পারবে? বর্তমানে এক শ্রেণী আমার বাজান আছে, দল পূজা করে, ওই মূর্তি পূজা, দল পূজা তো হোমানি আসতে গায়। তাহলে হুজুরটা কেমন? এই আব্বাজান রহমাতুল্লাহ আলাইহি বলতেন যে আপনারা চরমনাইতে আসে, যতক্ষণ পর্যন্ত আপনাদেরকে আমি কোরআন এবং হাদিস অনুযায়ী আপনাদেরকে পথ দেখাবো, ততক্ষণ পর্যন্ত আপনারা আমার কথা মানবেন। আর যখনই কোরআন এবং হাদিসের বাইরে আমি কোনো কথা আপনাদেরকে বলবো মানার জন্য, আমার থেকে আপনাদের সইরা যাওয়া, ভাইগা যাওয়া অজীব হয়ে যাবে। কুরআন মুজাহিদ এই কথা মনে আছে? কার কার চাতুরান্ত দেই দেখেন কি মনে করছে, কি মনে করছে? হ্যাঁ, আব্বাজান রহমাতুল্লাহ আলাইহি বলতেন, বাজান রে, কবরে যদি কেউ যাইয়া পরিচয় দেয় আমি চরমনাইয়ের মুরিদ, এই পরিচয় কিন্তু কবরে কোনো কাজ হবে না। বলে হুজুর তা কি বলছে? এই কবরে প্রশ্ন কয়টা? জোরে কর না। প্রথম নম্বর মান রব্বুকা, দ্বিতীয় নম্বর ওমা দীনুকা, 3 নম্বর ওমান নাবিয়ুকা। এই 3 প্রশ্নের ভিতরে কোথায় পাইছিলে তুমি চরমনাই? সারসিনা, ফুলপুরা, জৈনপুর, হাটরসি, রাজারবাগ, দেওয়ানবাগ, ফুলপুরা। তাহলে আমি আওয়ামী লীগের লোক, এইটা কইলে একটা বুঝি ধরা কাছা হইতে পারে। এর ফেরেশতা গুলোকে এইটা কইলে একটা বোঝা পড়া হইতে পারে না? ও কয় কি, এইটা কইলেও ফেরেশতারা শুনবে না? হ্যাঁ, ও তাও শোনে না। আল্লাহু আকবার। মুসাফির হাম এহা সব হ্যায়, কবর আখের ঠিকানা। মুসাফির হাম এহা সব হ্যায়, কবর আখের ঠিকানা। कोई आगे रवाना है, कोई पीछे रवाना। এ দুনিয়াদার পাগল, কোন দুনিয়ার পাগল হইছ? একটু মাঝে মধ্যে নিরিবিলি মুরাকাবা করো। মস্তে আসে মস্তে মাসু, বাদশাহ মালে মাস্ত, পীরে মাস্তে জিরে মাস্তে, শায়েখ দরস আসরার মা। দুনিয়ার মধ্যে যত মানুষ বিচারণ করে সব কিন্তু পাগলের দল। কেউ বা পীর হওয়ার জন্যে পাগল, কেউ বা এমপি মিনিস্টারে মন্ত্রী হওয়ার জন্যে পাগল, কেউ বা চেয়ারম্যান মেম্বার হওয়ার জন্যে পাগল, কেউ বা সভাপতি সেক্রেটারি হওয়ার জন্যে পাগল, কেউ বা বাজার সুন্দরী মেয়ে বিবাহ করার জন্যে পাগল, কেউ বা সুন্দর সুন্দর বিল্ডিং তৈরি করার জন্যে পাগল, কেউ বা সুন্দর গাড়ি কেনার জন্যে পাগল, কেউ বা অমুক তমুক সমুক তমুক করার জন্যে পাগল। আর একদল মানুষ দুনিয়ার ভিতরে বিচরণ করে, তারাও কিন্তু একদল পাগল। তারা হইল আমার মাওলার পাগল। এ দুনিয়াদার পাগল, কোন দুনিয়ার পাগল হইছ? একটু চক্ষু বন্ধ করো, তারপর মুরাকাবা করো, কবরে রওনা করো। বাজানরা, তাম দুনিয়ার মোট 4 জন লোক রাজত্ব করছিল রে বাজান। তাম দুনিয়ার রাজত্ব করলো।
দুইজন মুসলমান, দুইজন অন্য জাতি। এর ভিতরে একজন সেকান্দার বা এসকান্দার বাদশাহ। ইতিহাস পড়লে দেখবা ইন্তেকালের আগে আগে ওসিয়াত করছিল, হে মানুষরা, হে আমার সাথীরা, আমি দুনিয়ার থেকে যখন বিদায় হয়ে যাব, আমাকে গোসল করাইয়া কাপড় পরাইয়া খাটে উঠাইয়া হাত ধরে একটু বাহিরে রাখিয়া শহরটাকে ঘুরাইয়া তারপর নিয়ে দাফন করিও। তিনি দুনিয়ার থেকে বিদায় হওয়ার পরে কাপড় পরাইল, খাটের ভিতরে উঠাইলো, হাত ধরে বাহিরে রেখে শহর ঘুরায়। যারা বোঝে না তারা বলে, দেখছো আজীবন বাদশাহ আমাদের থেকে খাজনা এবং ট্যাক্স নিল, এখন মৌতের পরেও কেমন হাত পাইতে আছে, মনে হয় খাজনা এবং ট্যাক্স আমাদের কাছে চায়। বিজ্ঞ আলেমরা বলো, বুকার দলেরা, তোমরা তো জানো না বাদশাহ সিকান্দার ইন্তেকালের আগে ওসিয়াত করেছিল হাত বাহিরে রেখে ঘুরাইয়া দাফন করার জন্যে। তিনি তামাম দুনিয়ার মানুষকে বুঝাতে চায়, ও তামাম দুনিয়ার মানুষেরা, আমি বাদশাহ সিকান্দারের মতো এত বড় বাদশাহ মনে হয় দ্বিতীয় আর কেউ হইতে পারবে না। তামাম দুনিয়ার বাদশাহী করলাম, কিন্তু আমি যখন কবরে রওনা করলাম, একেবারে দুইটা খালি হাত দিয়ে কবরে রওনা করলাম, আর কিছুই নিতে পারলাম না। হাকিকত সে তো দুনিয়া বে খবর হ্যায়, দুনিয়া কি নুমাইশ পর নজর হ্যায়। এই জন্য আমার বাজানদেরকে বলবো, পর্দালে মা বোনদেরকে বলবো, হে দুনিয়াদার পাগল, কে কোন সময় কখন দুনিয়ার থেকে রওনা করবে বাজার তোমারও জানা নাই, আমারও কিন্তু জানা নাই। এ আল্লাহর বান্দারা, আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম দুনিয়া সম্পর্কে বোঝাতে যাইয়া আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলছিলেন, আলী রে, তুমি মৌতকে কত দূরে মনে করো? আলী রাদিয়াল্লাহু তাআলা আনহু বলেন, ইয়া রাসূলুল্লাহ, হাবিব আল্লাহ, আমি যখন নামাজের জন্য ওযু করতে যাই, তখন আমি খেয়াল করি আমার জীবনের শেষ ওযু মনে হয় এই সামনের ওয়াক্তের নামাজের জন্য ওযু আর করার সুযোগ নাও পাইতে পারি। আল্লাহর রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, আলী, তুমি তো ভুল করছো রে আলী, মৌত তো এত দূরে না। ও আলী, এক নামাজ থেকে অন্য নামাজ আসতে মাঝখানে অনেক সময়ের ব্যবধান। এ আলী, তুমি যখন নামাজে ডান দিকে সালাম ফিরাও, তখন তুমি খেয়াল করো বাম দিকে সালাম ফিরাতে পারি কিনা। বাজান, এই হলো দুনিয়া। আর আখিরাতের জিন্দেগি আল্লাহর হাবিব বলেন যে তামাম দুনিয়া যদি একটা গোডাউন তৈরি করো, পশ্চিম থেকে পূর্ব, উত্তর থেকে দক্ষিণ, জমিন থেকে আসমান পর্যন্ত পুরা গোডাউন যদি সরিষা দিয়া ভইরা রাখো, আর একটা কবুতর পাখিকে যদি বলো, এ কবুতর পাখি, একটা সরিষার দানা খাবার 500 বছর পরে আর একটা সরিষার দানা খাবা, এরকম 500 বছর পর পর একটা একটা সরিষার দানা খাইতে খাইতে তামাম দুনিয়াময় সরিষা একদিন একদিন গোডাউনের শেষ হবেই হবে। আল্লাহর রাসূল বলেন, ও আমার উম্মতেরা, আখিরাতের জিন্দেগি শুরু হবে আর কোনো দিন শেষ হবে না। এই জন্য আমার বাজানদেরকে বলা, দুনিয়া মাজরাতুল আখিরাত, এই দুনিয়াটাই হলো আখিরাতের সম্বল সম্পদ কামাই করার জায়গা। এ কবরের যাত্রীরা, যদি কেউ বলতে পারো হুজুর আমি মরব না, কবরে যাব না, তোমার সঙ্গে আমার কোনো কথা নাই, কিন্তু বাজান যারা মরবা, যারা কবরে যাবারে বাজান, সবসময় নিরিবিলি একটু চিন্তা কইরো, দুনিয়ার যে কোনো কাজের মধ্যে একবার নয়, দুইবার না, যদি 5 বারও কেউ ঠইগা যাও, আবার ওই কাজের ভিতরে চেষ্টা করলে জিতবার আশা করা যায়। কিন্তু এই কবরের যাত্রীরা
একবার যদি খোদা না খাস্তা কেউ কবরে যাইয়া ঠইগা বস তুবার দুনিয়ার ভিতরে আইয়া আপিল কইরা আর জিতবার কিন্তু আর আশা নাই। এই জন্য আমার বাজানদেরকে বলবো, পর্দালে মা বোনদেরকে বলবো, সাহাবায়ে কেরামদের ইতিহাস পড়িয়া দেখো, আল্লাহর ওলিদের ইতিহাস পড়িয়া দেখো বাজান। আল্লাহ, আমার দাদাদের কথা শুনছিলাম, আমার আব্বাজান রহমাতুল্লাহ আলাইহি বলছিলেন, বাজান হাফিজ হুজুর রহমাতুল্লাহ আলাইহি এই জমিনের ভিতরে ঘুমাই আছে বাজান। বাজান এখনো মনে আছে, সব সময় ঠোঁট দুইটা মাওলার জেকেরে রুই মাছের মতো টপ 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 করতেই থাকে। আল্লাহ আল্লাহ, আমার দাদাদের কথা শুনছিলাম, আল্লাহ ইন্তেকালের আগে আগে চোখের উপরে বৈশা পাশেই কবরস্থান, বাজান তাকাইয়া তাকাইয়া পোলাপাড়ের মতো আউ করিয়া চিল্লাইয়া খান্দে, আর দুই চোখ দিয়া বাইয়া টপ টপ করিয়া বাইয়া বাইয়া পানি পড়ে, আর মাওলার দিকে ফিরা ফিরা করুণ সুরে ডাক দিয়া বলে, ওরে আমার মালিক, তুমি যদি আমাকে মাপ নাই করো মালিক, আমি কেমনে একা থাকব ওই অন্ধকার কবর। এ দুনিয়াদার পাগল আমার বাবারা, ওই কবরে একটু মোরাকাবা করো, তারপর দুনিয়ার থেকে বিদায় নিয়ে কবরে রওনা করো। নাফারমান দুনিয়ায় থাকা অবস্থায় ডাকাইতের দলের মতো সর্দারগিরি কইরা যখন আজরাইলে ধরা খেয়ে গেল, কবরে যেয়ে ডানের দিকে তাকাইয়া দেখে মাটি, বামের দিকে তাকাইয়া দেখে মাটি, নিচে মাটির বিছানা, উপরেতে চাপা মাটি, ভাইগা যাইতে পারবা না। নাফরমান দিক বিদিক হারাই আমার আল্লাহকে ডাকবে, আল্লাহ আল্লাহ আল্লাহ। আমার মালিক উত্তর দেব, রে নেমো খারাপ, দুনিয়ার ভিতরে আমার সমস্ত নেমাত ভোগ কইরা তুই বাইচা ছিলি, স্বাধীনতা পাইয়া ধরাকে সরাগান মনে করো নাই। নেতাকে ডাকছো, নেতা খুশি হয়ে গেছিল, আব্বাকে ডাকছো, আব্বা খুশি হয়ে গেছিল, মাকে ডাকছো, মা খুশি হয়ে গেছিল, বন্ধুকে ডাকছো, বন্ধু খুশি হয়ে গেছিল। ওই সময় যদি তুই একবার আমাকে অন্তরটা ভাইঙ্গা দিলটাকে নরম কইরা একবার যদি আমাকে ডাক দিতি, আল্লাহ, তুই ডাক দিতে দেরি, তোর ডাকে আমি সারা দিতে দেরি করতাম না। এ নেমু খারাম, দুনিয়ার ভিতরে তুই যেরকম নাকি আমাকে ভুইলা গেছিলি, এইভাবে আমি তোকে ভুইলা গেলাম। শত শত বছর আমাকে তুই ডাকবি, একবার আর তোর ডাকে আমি সারা দিব না। ও কবরের মাটি, নাফরমানকে দুই পাশ থেকে এমন ভাবে চাপ মারো, এক পাজরে হাড্ডি অন্য পাজরের মধ্যে মিশিয়ে দাও, আমার কাছে কোনো খাতির হবে না। ফাসাও ফাতার ইদিন কাশাফাল গুবার, আফরাসু তাহতার জুলকা আবহার। এ চক্ষু খোলা দুনিয়ায় পাগলের দলেরা, আজকে পরিচয় দেও, আমি পীর, আমি মুফতি, আমি মুহাদ্দিস, আমি অমুক তমুক সমুক। এই পরিচয় কোন পর্যন্ত থাকবে? যে কয়দিন দুনিয়ায় চক্ষু খোলা থাকবে, যখন চিরতরে চক্ষু বন্ধ, তখন তোমার হায়াতের বেড়া যখন উঠে যাবে, তখন দেখবা তুমি পীর না মুক্তি না খোদা না কাস্তে একজন জাহান্নামের
কয়দি। এই জন্য আমার বাজানদেরকে বলবো, পর্দারে মা বোনদেরকে বলবো, বাজান আমি আপনাদের সামনে আয়াত শরীফ তেলাওয়াত করছিলাম, ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু দুখুলু ফিস সিলমি কাফা। এই ঈমানদারেরা যারা আমাকে বিশ্বাস করো, দিনের ভিতরে পুরাপুরি ঢোকো। বাজান ছাত্র 10 সাবজেক্টে পরীক্ষা দেয়, 9 সাবজেক্টে 100 করে নম্বর পায়। এক সাবজেক্টে যদি ছাত্র ফেল করে, ছাত্র কিন্তু ফেল। ঠিক বাজান, মা আতাকুমুর রাসূলু ফাখুযুহু ওয়া মা নাহাকুম আনহু ফান্তাহু। আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যা কিছু নিয়ে আসছেন পুরাপুরি ধরা লাগবে, যার থেকে নিষেধ করছেন পুরাপুরি ফেরা লাগবে। বাজান আল্লাহর হাবিবের মৌলিক 4টা কাজ ছিল। 1 নম্বর দাওয়াত, 2 নম্বর তালিম, 3 নম্বর তাজকিয়ার নফস, 4 নম্বরে জিহাদ। এই 4টা কাজ যার ভিতরে থাকবে সে মূলত পুরা দিনের ভিতরে ঢুকতে পারবে। বাজান দাওয়াত আছে তালিম নাই, তালিম আছে দাওয়াত নাই, তাজকিয়া নফস নাই। বাজান তাজকিয়া নফস আছে জিহাদ নাই, জিহাদ আছে তাজকিয়া নফস নাই। বাজান পুরা দিনের ভিতরে ঢোকা হয় নাই। এই জন্য আমার আব্বাজান বলতেন, বাজান আমার মালিক বলছেন পুরা দিনের ভিতরে ঢোকো, পুরা মুসলমান হইয়া তারপর আমার কাছে আসো। আমার ভিতরে দিনের যদি কোনো কমতি থাকে তোমরা আমাকে ধরাইয়া দাও, কারণ আমার মালিকের সামনে পুরা দিনদার হইয়া তারপর হাজিরা দিতে চাই। এই জন্য আমি আপনাদের জন্য দোয়া করি, আমিও দোয়া চাই মালিক যেন আমাদের সবাইকে পুরা দিনের ভিতরে ঢুইকা তার হুকুম, তার রসুলের তরিকা অনুযায়ী চইরা দুনিয়ার থেকে আমাদেরকে বিদায় নেওয়ার তৌফিক দান করে।